আজকে রান্না পটল খাসি। যদিও খাসির মাংস দিয়ে নয়, তবু রান্নাটার নাম পটল খাসি। রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এই রান্নার জন্য প্রথমে বড় বড় এক পটল নিয়েছি। পটলগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে রেখে দিতে হবে, যাতে মশলাটা ভিতরে যেতে পারে। এবার কড়াইতে তেল নিয়েছি। তেলটা যথেষ্ট পরিমাণে নিতে হবে। আর তেল গরম হলে দিয়ে দিয়েছি পটল। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব পাতলা করে কেটে রেখেছিলাম। আমি যতটা পটল নিয়েছি সেই পরিমাণে আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ। সামান্য লবণ দিতে হবে এই সময়। দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। আমরা কোনো জল ব্যবহার করব না। পেঁয়াজে যেটুকু রস বেরোবে সেই রসেই এই পটলটা সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় আমরা রান্নাটা পুরোটাই খুব কম আঁচে করতে হবে, একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। পটল সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজ থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটুকু জলও শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো এর মধ্যে 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ মতন আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু লবণ, একটু গরম মশলা আর একদম সামান্য চিনি। হালকা আঁচ করেই রান্নাটা আমরা করে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটা মিশে গেছে পটলের সাথে। তৈরি আমাদের পটল খাসি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না।